বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে চিকেনের চামড়া নিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে আজকে আমি একটা মজাদার খাবার তৈরি করতে চলেছি। আর এখানে এই যে গরম মশলা নিয়ে নিয়েছি গুঁড়া, এখানে ধনিয়া পাতা, এখানে আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আস্ত রসুন, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা, এখানে সরিষা গুঁড়া, এখানে আচারের মশলা, আর এখানে যাবতীয় মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে তেঁতুলও আছে, চিনিও আছে, সব কিছুই আছে, কারণ এটার জন্য আমার সব কিছু লাগবে। এখন আমি প্রথমত চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি কি করব, আমি এখন এই চিকেনের চামড়াগুলা দিয়ে যে পানিটুকু আছে সেই পানিটুকু টানিয়ে নেব। আমি এখন সুন্দর মতো এটা থেকে যতটা পানি আছে আমি টেনে নেব, টানিয়ে ফেলবো, সরি। চুলাটা হাই ফ্লেমে দিয়ে দেব। এখন আমি সুন্দর মতো এটা থেকে যতটা পরিমাণ পানি আছে আমি পানিটা কিন্তু শুকিয়ে নেব। পানি নাই, তারপরেও এটা তো চামড়া থেকে হয়তো বা চর্বিটা গলে যাবে, সেই পর্যন্ত আমি এটাকে একটু ফ্রাই করে নেব। আমি এখন এর ভিতরে হালকা পাতলা কিছু দিয়ে দেব, কিছুটা লাল মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া জিরার গুঁড়া, শাহি গরম মশলা, হলুদের গুঁড়া, আর কিছুটা সরিষা গুঁড়া, কিছুটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে, আর এখন আমি অর্ধেকটা রসুন পেস্ট, অর্ধেকটা আদা পেস্ট আর পেঁয়াজের পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিলাম। আর আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। দিয়ে এখন আমি পানিটা টানিয়ে নেব। আমি তো লবণ দিতে ভুলে গেছি বন্ধুরা, এই যে আমি লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু গরুর মাংসর আচার করেছি, তোমরা দেখতে পারো। এত মজা হয়েছিল মাশাআল্লাহ। গরুর মাংসটা অবশ্যই তোমরা এই রেসিপিটা দেখে তৈরি করতে পারো। তোমাদের মানে একবার তৈরি করলে বারে বারে তৈরি করে খেতে ইচ্ছে করবে, এত সুস্বাদু হয়েছিল। এই পর্যায়ে আমি
দারচিনি দিয়ে দিচ্ছি, ফল দিয়ে দিচ্ছি, আর 2টা লং দিয়ে দিচ্ছি, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পানি নাই, আমি পানি 1 ঘন্টা আগে এটারে সুন্দর মতো ক্লিন করে পানি ঝরাতে রেখেছিলাম, দেখতে পাচ্ছ, এই জন্য কোনো কিন্তু পানি আসছে না। এখন যা বের হচ্ছে সেটা কিন্তু চামড়া থেকে চর্বিটা বের হচ্ছে বলে, পানি নেয় কিন্তু বন্ধুরা, আর পানি কিন্তু থাকা যাবে না। আমি এখন এটা খুব সুন্দর করে ভাজতে ভাজতে একবারে শুকিয়ে নেব। বন্ধুরা, এটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি, কারণ আমি এটা বাগার দেব। এটা হচ্ছে চামড়ার আচার। এই পানিটুকু, এটা পানি না, এটা হচ্ছে চর্বি থেকে তেলটা যে বের হয়েছে, সেই তেলটা আমি এখন সম্পূর্ণ রান্না করতে করতে যেটুকু বের করা ঠিক সেটুকু বের হয়ে যাবে। কেন বড় বাবা তোমরা? বন্ধুরা, এখন ইচ্ছা করলে এটা খাওয়া যেতে পারে, কিন্তু আমি খাবো না। দেখতে কত সুন্দর লাগছে, চামড়া থেকে তেলটা বের হয়ে আসছে।
বলো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। চিকেনের চামড়া আচার। তেলটা বের হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এখনই মনে হয় পরোটা দিয়ে খাওয়া যাবে, আর আমি তাই খাবো। আপনাদের ভাইয়াকে বলবো যে বাসা থেকে বাইরে থেকে যেন নান রুটি নিয়ে আসে, তাহলে এটা দিয়ে অনেক মজা করে খাওয়া যাবে। আমি এখন এটাকে বাগার দেব, কারণ আমি এটা যতই রান্না করি না কেন শুধু তেলই ছাড়বে আর কিছু ছাড়বে না। এই জন্য গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করলে আমরা আচার তৈরি করলে যেটা করি আর কি, চর্বি ছাড়া আমরা আচারটা তৈরি করি। কিন্তু আমি দেখলাম যে দেখি ওটা যদি আচার হয়ে থাকে এটার কেন হবে না। খাওয়ার স্বাদ আসলে হলো আর টেস্ট হলো একই তো কথা। এখন আমি এটাকে নামিয়ে বাগার দেব। এই যে আমি নামিয়ে নিয়েছি, কারণ এতগুলি আমি নামাতে পারতাম না এক হাত দিয়ে, এই জন্য নামিয়ে নিয়েছি। আর আমি চুলায় প্যানটা বসিয়েও দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা ধুইলাম না, কারণ ধুয়ে কি হবে, 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সরিষার তেল থেকে এমন উঠবেই, ভয় পাওয়ার কিছু নাই। আমি এখন খুব সুন্দর করে একদম লাল করে পেঁয়াজটা ভেজে নেব, কারণ আচারের ভিতরে কিন্তু পেঁয়াজ কাঁচা থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি অন্য মশলাগুলা অ্যাড করে দেব। আর একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আস্ত রসুন দিয়ে দিচ্ছি, কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে কালো জিরা দিয়ে দিচ্ছি। আমার এখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে মাশাআল্লাহ। এখন আমি কি করব, এই যে আমি রসুনের পেস্টটা, আদার পেস্টটা, ধনিয়া পাতাটা দিয়ে দেব।
এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেয় ততক্ষণ আমি আদা রসুনের ফ্লেভারটা যায়। আর এই যে গরম মশলা ছিল সেটা দিয়ে দিলাম। এখনই আচারের ফ্লেভারটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, এত মজা লাগছে। আমি কিন্তু এখন চুলার আঁচটা লো করে দিয়েছি, কারণ পুড়ে যেতে পারে এই জন্য, কারণ তেল থেকে কিন্তু দেখা যাবে না বেশি, এই জন্য আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব। 5 মিনিট তো আমাকে ভাজতেই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি কি দেব, এই পর্যায়ে আমি শুকনো মরিচ আস্ত দেয়নি, তাই শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এই পর্যায়ে। তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর কালারটা অনেক সুন্দর আসবে। আর এখন আমি পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে চিকেনের চামড়াটা দিয়ে দিচ্ছি। আমার পক্ষে সম্ভব না এটা হাত দিয়ে দেওয়া, 2 হাত দিয়ে দিতে হবে। এই যে আমি বাগারটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটাও পানি দিই নাই এতে, কারণ এটা থেকে যে চর্বিটা ছেড়েছে সেই চর্বিতেই আচারে সুন্দর একটা আমি এখন 5 মিনিট ভেজে নেব। নেওয়ার পরে যেটা অ্যাড করা সেটা অ্যাড করব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চামড়ার আচারটা কত সুন্দর লাগছে। চিকেনের চামড়ার আচারটা কেন আমরা বারে বারে ভুল করে ফেলি, ভুল হয়তো গরমে হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম। এখন নাকি ঠান্ডার সিজন চলছে, অথচ আমি গরমে ঘেমে অস্থির হয়ে গেছি চুলার পাড়ে। বন্ধুরা আমি একটু লবণটা টেস্ট করে দেখি। আমার একটু লবণ লাগবে। বন্ধুরা এটা কিন্তু তোমরা 6 মাস যাবত ঘরে রেখে খেতে পারবে ইনশাল্লাহ। এর ভিতরে একটু তোমরা ভিনেগার দিয়ে দেবে, আর ভিনেগার না থাকলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিও। আসলে কি 6 মাস থাকে বন্ধুরা ঘরে? যেটা ভালো লাগে সেটা তো আসলে শেষ হয়ে যায় 2-3 দিনের মধ্যে, সেটা শেষ। আসলে তো থাকে না, যেটা ভালো লাগে আসলে সেটার পিছনে সবাই পড়ে যাই আমরা খাওয়ার জন্য। বন্ধুরা এই পর্যায়ে আমি কি দেব, আমি চিনি দিয়ে দিচ্ছি একটু।
জাস্ট আর এই যে তেঁতুল দিয়ে দিচ্ছি। এই তেঁতুলটা আর এই চিনিটা আচারের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেবে। এখনো 10 মিনিট যাবত আমি এটাকে রান্না করে নেব। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ঠিক তখনই এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি একটু লবণটা টেস্ট করে দেখি। এখন আর একটু লাগবে। আসলে আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি তো এই জন্য মনে হয় লবণটা কম হচ্ছে। কি মনে হচ্ছে বন্ধুরা আমি ভুড়ি রান্না করছি? না, এটা ভুড়ি না, এটা চিকেনের চামড়া। একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আচার যেমন হয় আর কি। আর ভাজা ভাজা করে ফেলতে হবে, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তাহলে মারাত্মক ফ্লেভার আসবে। তোমার কি দুধ ভাত ছাড়া কিছু ভালো লাগে না খেতে? না। খালি দুধ ভাত খেলে হবে? অনেক কিছু খেতে হয় মা, অনেক কিছু না খেলে স্বাস্থ্য ভালো হয় না, ব্রেন বুদ্ধি ভালো হয় না। ভুড়ি ভুড়ি খাইতে দেখবো কেমন হয়। এটা তো ভুড়ি না মা, এটা চিকেনের চামড়া। Oh my God. কেমন লাগছে বলো দেখতে? ভালো। তাই তুমি আন্টিদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? No. বললে বলতে পারো। বলো আন্টি, আন্টিরা আমাদের ভিডিও গেলা তোমরা সম্পূর্ণটা দেখো। আন্টিরা তোমরা সম্পূর্ণ আমাদের ভিডিওতে দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমাদের খুব ভালো লাগবে। যাও মো, এখানে অনেক গরম, যাও। আচ্ছা। বন্ধুরা আজ চুলার পরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, এত পরিমাণে গরম, অস্থির লাগছে। কি করব, তারপরে তো কমপ্লিট করতে হবে রান্নাটাকে।
কমপ্লিট না করলে তো খেতে ভালো লাগবে না। আর সরিষার তেলের এত সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসছে, পাঁচফোড়নের একটা মিষ্টি গন্ধ, তারপরে সরিষা গুঁড়া সব মিলায়ে অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা, এই পর্যায়ে আমি কি দেব বলো তো? আর একটু সরিষা গুঁড়া দিয়ে দিব। এই যে রাঁধুনি সরিষা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আচার হবে, সরিষা হবে না তা তো হতে পারে না। আচারে সরিষা মজা।